হয়েছে। এখন যদি কোনো গ্রন্থ যদি আবার পাল্টা, মনে করেন আমাদের হিন্দু ধর্মের একটা গ্রন্থ লিখলো, লিখে যদি বলে যে যারা তাওহীদ স্বীকার করে তারা হচ্ছে অপবিত্র, ওনার যুক্তিটাই ফের পাল্টা ঘুরিয়ে দিলাম যে কোন একটা গ্রন্থের মধ্যে যদি এইটা লেখে যে যারা তাওহীদ স্বীকার করে তারা হচ্ছে অপবিত্র, তাহলে এখানে এখানে আরেকটা কথা বলছে আকীদাগত ভাবে তারা অপবিত্র। এখানে আকীদাগত ভাবে যদি আমরা ধরে নিই, তারপরে আকীদাগত ভাবে তো মুসলমানরা জঙ্গি করে, কারণ হচ্ছে এই ইসলাম যত আকীদা আছে এই আকীদা থেকে তো আপনার যে মুসলমানরা জঙ্গি হয়, হ্যাঁ তাই না? আচ্ছা, আকীদাগত ব্যাপারটা বুঝি নাই, একটু বুঝাই দিবেন? আরে আমি তাওহীদটা বুঝলাম না, আপনি আবার আকীদা বুঝেন নাই। না না, আমি তো কিছুই বুঝি না, আমি মূর্খ সূর্খ মানুষ, পড়াশোনা বেশি করি নাই তো। আমি বললাম যে আকীদাগত বুঝলাম না ব্যাপারটা, একটু বুঝাই দেন তো। মুসলিম কে আছে এখানে? আচ্ছা, আমার কথা শুনলেন, আমি শুনতে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন বলুন। সব নৈতিক ভিত্তিতে ব্যবহৃত। কারো ব্যাকগ্রাউন্ড থেকে মাইকের আওয়াজ আসে। মুনাফিক কেউ বলা হয় রাজেশ শব্দের। সাহেম সাহেব, আপনার ভয়েসটা ক্লিয়ার না। সাহেম সাহেব, আপনার ভয়েস আমি শুনছি না। হরিপদ বাবু, ওনার ভয়েস কি শোনা যায়? না দাদা, ওনার ভয়েস শোনা যাচ্ছে না। এবার আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে তো, যার কারণে আমি মনে করেন ই করছি। না ঠিক আছে, আপনার ভয়েস একদম ক্লিয়ার, কিন্তু ওনার কথাগুলো কেটে কেটে আসে, আমি বুঝতে পারছি না। ওনার কথা বোঝা যাচ্ছে না। সিয়াম সাহেব, আপনার ওখান থেকে সাউন্ড পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না আপনার কথা। তুমি একবার লাইনটা কেটে আবার যুক্ত হবে। এখন শুনতে পাচ্ছেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনছি। আচ্ছা, হিন্দু ধর্মে নিজেরাও মুসলিমদের অসুচি ম্লেচ্ছ বলেছে, যেমন মনুস্মৃতি 10:45। ম্লেচ্ছ জাতি যাদের আচার আচরণ শাস্ত্র বিরোধী তারা শূদ্রের চেয়ে অধম। এখন এটা কেন বলছে, এটা ব্যাখ্যা করেন। আমি তো আমার কাছে হিন্দু ধর্মটা সত্য ধর্ম না। আমি জানতে চাচ্ছি যে মুশরিক তো শুধু হিন্দুদের বুঝায় না। আমি একটু বলি, আমি আচ্ছা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ওখানে মুসলিম বলে কি কোনো শব্দ আছে? বা মনে করেন যারা ওই যে এক ঈশ্বরবাদী তারা মিলেচ্ছ, এরকম ভাবে কিছু বলেছে? যারা আল্লাহর উপাসনা করে তারা হচ্ছে মিলেচ্ছ, এরকম কিছু লেখা আছে? বহু হিন্দু পণ্ডিত বর্ণবাদী ব্যাখ্যায়। ভাই আপনাকে কি বলেছে? আমি জাস্ট স্পেসিফিক সিম্পল প্রশ্ন করেছি। মনুসংহিতা তাহলে আমি এখন ওপেন করব। সোলারিন্দা, আপনি কি এটা মনুসংহিতায় কোথাও পেয়েছেন বা হিন্দুদের কোনো শাস্ত্রগ্রন্থে এটা পেয়েছেন? এটা তো এমন একটা ব্যাপার হলো, তোমার ধর্মে বলা আছে আমি খারাপ, সেজন্য আমার ধর্মে বলা আছে তুমি খারাপ। ব্যাপারটা তো এরকম হয়ে গেল। আমি ওনার কাছে জানতে চাচ্ছি, মুশরিক বলতে তো শুধু পালাই গেছে, কথা শুরুই করতে পারি না, পালাই যায়। আরে এইটাই তো প্রবলেম, মানে এসেছে মনুসংহিতা রেফারেন্স দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সাহেম সাহেব একটু আমার সাথে কথা বলেন, বাকিরা একটু মিউট করে দেন। হরিপদ বাবু একটু কিছু মনে করেন না, আওয়াজ আসতেছে। না আমার এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে প্রচন্ড, আমি মিউট করে দিচ্ছি। সাহেম সাহেব, মুশরিক বলতে কি শুধু হিন্দু বুঝায়? সায়েম সাহেব, মুশরিক বলতে কি শুধু হিন্দু বুঝায়? না না না, মুশরিক বলতে মুহাম্মদ, সাহাবায়ে কেরাম কি কোনো জায়গার মধ্যে, কোনো হাদিসে, কোনো কোরআনের আয়াতে, কোনো তাফসিরে, কোন ইসলামিক স্কলার হিন্দু বুঝিয়েছে কোনো জায়গার মধ্যে মুশরিক সমান হিন্দু এইরকম কি কিছু এসেছে কোরআন হাদিসে? আচ্ছা, উনি কোথায়? আমার সাথে কথা বলেন না, ওরা তো সবগুলো এরা হিন্দু, এরা তো ইসলাম নিয়ে তো জানে না। আমি তো একেবারে খাস মানে মুসলিম, মানে একেবারে সালাফি মুসলিম। আমার সাথে কথা বলেন না, হিন্দুর সাথে কথা বলে আপনি তো। আপনি কি আমার সাথে কথা বলবেন? আমি তো কথা আপনার সাথেই বলতেছি।
আমি তো একদম আকীদা নিয়ে আসতেছি আপনার সাথে। আপনি আমাকে একটু বুঝাই বলেন, মুহাম্মদ অথবা আপনি এখন আমাকে প্রশ্ন করেন। আমি আপনাকে কোনো প্রশ্ন আমি জানতে চাচ্ছি, আপনি যে শুধু হিন্দু হিন্দু বলছেন, মুশরিক বলতে কি হিন্দু বুঝায় কি বুঝায় না? মুশরিক বলতে শুধু হিন্দু বোঝায় না। রাইট। মুহাম্মদ বা সাহাবায়ে কেরাম কি কোনো জায়গার মধ্যে বলেছে মানে মুশরিক মানে হিন্দু? না। না। মুশরিক বলতে তারা কি বুঝতো? মুশরিক মানে হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে। আচ্ছা, ইসলাম মুশরিক বলতে কি বোঝায় আমি আপনার উত্তরটা দিচ্ছি। আমি আমার কথাটা শোনার পর উত্তরটা আপনি দেন। মুশরিক শব্দটা আসছে আরবি শিরক থেকে। শিরক মানে আল্লাহর সাথে। আমি জানি তো সেটা, আমি জানি। আমাকে তো মুখস্থ বলার দরকার নাই, আপনি দেখে দেখে মুখস্থ বলতেছেন, এটা আমি জানি। আমার কথাটা শেষ করার পর উত্তরটা দেন। মুশরিক সেই ব্যক্তি যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করে। আমি জানি তো সেটা, তারাই মুশরিক। আমাকে শেষ করতে দেন। হিন্দুরা শিরক করে। আমাকে শেষ করতে দেন। মুশরিক খ্রিস্টানরা শিরক করে। আপনি কি শেষ করতে দিবেন না নিজের মতো বলবেন? যদি নিজের মতো বলতে থাকেন তাহলে আপনি বলে যান, আপনার বলা শেষ হওয়ার পর আমি বলবো। আপনি জিজ্ঞেস করেছেন মুশরিক বলতে আমি কি বুঝি, ইসলাম কি বোঝায়। আমি উত্তর দিলাম যে মুশরিক হচ্ছে তারা যারা শিরক করে। এখন হিন্দুরা মুশরিক হতে পারে কারণ হিন্দুরা শিরক করে, আপনিও মুশরিক হতে পারেন যদি আপনি শিরক করেন। যারা শিরক করবে তারাই মুশরিক। হ্যাঁ, কিন্তু আপনি একটা জিনিস অত্যন্ত সুকৌশলে অথবা না জেনে এড়িয়ে গিয়েছেন। বলেন। যদি কোনো খ্রিস্টান সরাসরি মরিয়ম বা মাদার মেরি বা জিজাস বা গ্যাব্রিয়েলকে চিনেন? যেটাকে আপনার জিব্রাইল বলেন, ওটাকে গ্যাব্রিয়েল বলে। এই সমস্ত ফেরেশতার প্রতিমূর্তি বা প্রতিমা তৈরি করে তাদের সামনে আবাদত করে, তারাও কি হয়? মুশরিক হয়। আবার কোনো ইয়াহুদি যদি সরাসরি মুসাকে প্রভু মানে বা মুসার আবাদত করে, মুসার কাছে সব কিছু চায়, সেটাও কিন্তু শিরক হয়। একইভাবে কেউ যদি আগুন পূজা করে, আমি তো ছোট করে বললাম আপনাকে যারা শিরক করে তারাই মুশরিক। আপনি পেঁচাচ্ছেন কেন? আমি পেঁচাচ্ছি না, আমি এটাকে পুরোপুরি বলছি। আপনি এত কথা বলছেন কেন? আপনার বলার সময় তাই বাধা দিই নাই। এত কথা বলারই দরকার নেই, আপনার নেক্সট টপিকে যান। আমিও একটা টপিকে আছি, মুশরিক নিয়ে আছি। মুশরিকরা কতটা খারাপ সেটা নিয়ে আছি। হ্যাঁ, সুতরাং সেখানে মুহাম্মদ বা সাহাবায়ে কেরাম কোথাও হিন্দু বুঝায় নাই। কারণ তার বাপও ছিল মুশরিক কাফের এবং মুহাম্মদের মাও ছিল মুশরিক কাফের, মুহাম্মদের চাচাও ছিল মুশরিক কাফের, এবং এরা সবাই জাহান্নামী। এখন কথা হচ্ছে, যারা মুশরিক বা কাফের রয়েছে, ইসলামের দৃষ্টিতে তারা প্রত্যেকেই কি? অপবিত্র। 1 নাম্বার পয়েন্ট। এরা মসজিদে ঢুকার এদের অধিকার নাই। হ্যাঁ, এদের আত্মা বা এদের শারীরিক অপবিত্রতা বুঝিয়েছে কি বুঝায় নাই সেটা ইখতিলাফ রয়েছে। সেখানের মধ্যে বিভিন্ন আলেম কেউ বলেছে যে ওরা শারীরিকভাবে এবং মানসিকভাবে দুইভাবে অপবিত্র। আবার বেশিরভাগ আলেম, জমহুরুল উলামায়ে কেরাম আবার বলেছে ওরা আত্মিকভাবে অপবিত্র, এদের আত্মা, এদের রুটা হচ্ছে অপবিত্র। সেই হিসাবে একজন ইয়াহুদি, একজন খ্রিস্টান, আপনি মনে করেন যে আলোচনা করেন নাই, আলোচনা করার সময় একজনকে বলতে দিতে হয়, বারবার যদি আপনি থামান, একটা সভ্যতার পরিচয় দিচ্ছেন না। আপনার বয়স হয়তো খুব কম, এত থামাবেন না। এখন আমি তো বলছি, আপনি তো কথা বলতে দিচ্ছেন না। তো এক কথা শুরু করেন কয়বার বলতেছেন আপনি? এই যে যারা মুশরিক রয়েছে বা কাফের রয়েছে, এরা হচ্ছে আত্মার দিক দিয়ে বা রুহের দিক দিয়ে বা অন্তরের দিক দিয়ে অপবিত্র, এবং এরা শারীরিকভাবে অপবিত্র। কারণ নবী মুহাম্মদ বলেছে মুমিন কোনোদিন অপবিত্র হয় না, তাহলে যারা
বেঈমান যারা কাফের তারা অপবিত্র হয়। কারণ মুমিন সবসময় 5 ওয়াক্ত ওযু করে। মুহাম্মদের সময় প্রত্যেক মুসলিম ওযু করত, প্রস্রাব পায়খানা করে ভালো করে সব কিছু ধুতো। যারা মুশরিক কাফের তারা তো ইসলামের এই নিয়মটা মানে না। তাহলে মুশরিকরা মুসলিমদের মতো অপবিত্র হয় না, পবিত্র হয় না, অপবিত্র হয়। এবং সেই কারণে সূরা তাওবার মধ্যে আয়াত নাম্বার 28-এর প্রথম লাইনে বলে দিয়েছে মুশরিকরা হচ্ছে অপবিত্র। এই কারণে মক্কা মদিনায় কাবা শরীফে কোনো ভিন্ন ধর্মের মানুষ কখনোই ঢুকতে পারে না, কারণ ওটা শুধুমাত্র মুসলমানদের জন্য। মুসলিমরা পবিত্র, অমুসলিম বা ভিন্ন ধর্মের যারা রয়েছে তারা হচ্ছে অপবিত্র। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই সমস্ত কাফের মুশরিক যারা রয়েছে তাদের প্রতি ইসলামের জাগতিক দৃষ্টিভঙ্গি কেমন। জাগতিক দৃষ্টিভঙ্গি বলতে, যেমন আপনার সাথে আমি এখন কথা বলছি, আপনার সাথে আমার কথাবার্তার ধরনটা কি হবে, আপনার সাথে আমি কি ভাইয়ের মতো বন্ধুর মতো মিশতে পারবো কিনা, আপনাকে আমি ভালোবাসতে পারবো কিনা, আপনার সাথে আমি খুব আন্তরিকতার সাথে অন্তরঙ্গভাবে উঠা বসা করতে পারবো কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। একজন ভিন্ন ধর্মের অনুসারী, সে কাফের হতে পারে, সে কাফের মানে তো কাফের, সে হিন্দু হতে পারে, নাস্তিক হতে পারে, ইয়াহুদি হতে পারে। তো এদের সাথে আপনার মতো একজন মুসলিম তার দৃষ্টিভঙ্গিটা কি হবে, কিভাবে আপনি তার সাথে মিশবেন, ইসলাম কি বলে বলতে পারবেন? আপনার প্রশ্ন ছোট আরেকবার বলেন। একজন ভিন্ন ধর্মের অনুসারীর সাথে, যে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হইতে পারে, নাস্তিক হইতে পারে, এরকম একজন ব্যক্তির সাথে আপনার মতো একজন মুসলিমের সম্পর্ক, উঠা বসা, আচার আচরণ কেমন হবে? আপনার প্রশ্নটা হচ্ছে অমুসলিমদের সাথে কিভাবে আচরণ আপনি করতে হবে। অমুসলিম শব্দটা বলবেন না, কাফের বলবেন। আপনি যদি অমুসলিম শব্দটা বলেন তাহলে আপনি নিজেও কিন্তু অহিন্দু, আপনি নিজেও কিন্তু অখ্রিস্টান, আপনি নিজেও কিন্তু অবৌদ্ধ। আপনি কাফের শব্দ ব্যবহার করবেন। অমুসলিম শব্দটা যদি বলেন তাহলে হিন্দুর দৃষ্টিতে আপনি একজন অহিন্দু, তাই না? সেজন্য আপনি বলবেন যে আমি একজন হিন্দু। হ্যাঁ, আপনি বলবেন যে কাফের ইসলামের দৃষ্টিতে, হিন্দু মানে তো কাফের, ইসলামের দৃষ্টিতে কাফেরের সাথে মুসলিমদের জাগতিক যে চলাফেরা, জাগতিক যে উঠা বসা, এটা কেমন হবে বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি দলিল দিয়ে বলবেন, ব্যক্তিগত কোনো মন গড়া কোনো কথা বলবেন না। ধন্যবাদ। আচ্ছা, দলিল দিতেছি। দলিল দেওয়ার আগে একটা কথা বলি যে সব হিন্দুরা 2 ভাগে ভাগ করতে পারবে, হিন্দু অহিন্দু। মুসলিমরা 2 ভাগে ভাগ করতে পারবে, মুসলিম অমুসলিম। সরি, একটু থামাচ্ছি। শরীয়তের কোনো জায়গায়, শরীয়তের কোনো কিতাবে, আকিদার, এটা তো আকিদাগত একটা বিষয়, আকিদার কোনো কিতাবে মুসলিম অমুসলিম শব্দ কোথাও ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে মুসলিম এবং কাফির। এবার বলেন, কাফেররা কি অমুসলিম নয়? অমুসলিম শব্দটা হচ্ছে বর্তমানে প্রচলিত একটা শব্দ। নবী মুহাম্মদ তো কখনো অমুসলিম শব্দ ব্যবহার করে নাই। উনি বলেছে কাফের, মুশরিক। কাফেররা কি অমুসলিম কিনা? কাফের অমুসলিম, কিন্তু অমুসলিম শব্দটা কেমন জানি, মানে কাফের বলতে সমস্যা কি আপনার? আচ্ছা, বাদ দেন এই টপিক। এখন আপনি বলছেন দলিল দিতে, যে আমরা কি ধরনের আচরণ করব তাদের সাথে। আমি দলিল দিচ্ছি। আপনি রেডি? তো দলিল দেন না, আপনার দলিলটা আমি দেখবো না। আপনি যদি কোনো একটা ভিডিও লিঙ্ক দেন সেটা তো দলিল না। আপনাকে অবশ্যই কোরআন থেকে, সহিহ হাদিস থেকে দেন আপনি দলিল, আমি দেখি কি দলিল দিবেন। আপনি আগে বলেন যে আচরণটা কেমন হবে, আচরণটা কোন ধরনের আচরণ হবে? আচ্ছা, আমি বলতে দেন। এখন আপনি পবিত্র কোরআনের 60 নম্বর সূরায় চলে যান, 8 এবং 9 নম্বর আয়াত পড়বেন। এখানে বলা হচ্ছে, আল্লাহ তোমাদের সেই লোকেদের সাথে সৎ ব্যবহার ও ইনসাফ করতে নিষেধ করেন না যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না
নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। অর্থাৎ যারা আমাদের সাথে যুদ্ধ করে না, তাদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছে। অমুসলিম হলেও যদি তারা মুসলিমদের সাথে শান্তিপূর্ণ থাকে, ইসলাম ভালো ব্যবহার, ইনসাফ ও সদাচরণের আদেশ দেয়। কত নম্বর আয়াত? কি বলছেন? কত নম্বর আয়াত বলেছেন? 60 নম্বর সূরা 8-9 নম্বর আয়াত পড়েন। আচ্ছা, এটা কি যুদ্ধ সংক্রান্ত আয়াত নাকি এটা কি যুদ্ধের প্রেক্ষাপটের আয়াত? মানে একটা যুদ্ধের সময় আমি কীরকম আচরণ করব, নাকি জেনারেল ব্যাপার, মানে চলাফেরা সব সময় আয়াত? এটা যুদ্ধ সম্পর্কিত আয়াত নয়, এটা আপনি বুঝবেন যদি একটু তাফসীর পড়েন। যদি সম্ভব হয় একটু তাফসীরটা করে নিন। আমাকে যদি পড়তে হয় তাহলে আমি সায়েমের কাছে জিজ্ঞাসা করব কেন? এজন্য আমি একটা উত্তর দিয়ে দিলাম। যদি আপনার সন্দেহ হয়ে থাকে আপনি তাহলে আমিও তো একই সূরা থেকে আমিও আয়াত দিতে পারি। একই সূরা থেকে আমি যদি 4 নম্বর আয়াতটা বলি, সেখানে তো বলেছে একেবারে কিয়ামত পর্যন্ত শত্রুতা এবং বিদ্বেষের সম্পর্ক, কোরআনের আয়াত, একই সূরার একই আয়াত। তাহলে আপনি তখন কি বলবেন? আপনি আমার কাছে দলিল চাইছেন, আমি আপনাকে দলিল দিচ্ছি। তো আমি আপনাকে দলিল দিচ্ছি না? আপনার দেওয়া দলিলটা দলিল, আমার দেওয়া দলিলটা দলিল না? একই। আমি তো আপনি যে সূরা থেকে দিয়েছেন আমি তো একই সূরা থেকে দিয়েছি। আল্লাহ পাক কি বলতেছে? আল্লাহ পাক বলতেছে তোমাদের ও আমাদের মধ্যে শুরু হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহয় ঈমান আনো। তোমাদের ও আমাদের মধ্যে 4 নম্বর আয়াত। ওকে, এবার একটা পড়েন। আপনি পড়েন তো দেখি। আপনি আমাকে বারবার বলেন না, পড়ে নিন, আপনি পড়েন, পড়ে শুনান সবাইকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বের করে নিই। আপনি একটু আগে এই সূরা থেকে দিলেন 8-9 নাম্বার। 8-9 নাম্বার একটু উপরে গেলে তো 4 নাম্বার চলে আসে। সেটা বের করার দরকারটা কি? মুখস্থ দিয়ে দিছে একটা আয়াত। এটা কি সূরা তওবার 4 নম্বর আয়াত বলছেন? আপনি সম্ভবত কানে কম শুনেন। যদি কানে কম শুনে থাকেন সেক্ষেত্রে আমার কিছু করার নাই। আমি এতক্ষণ ধরে আপনাকে খুব সুন্দর করে একইটা রেফারেন্স বারবার দিচ্ছিলাম। আপনি যদি না শুনে থাকেন আমার কিছু করার নেই আসলে। আচ্ছা, 4 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমার ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যখন তারা নিজেদের কওমকে বলেছিল আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখিলের উপাস্যদের অস্বীকার করি। তোমাদের ও আমাদের মাঝে চির শত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়ে গেছে যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহকে মানো। হ্যাঁ, এটাই। তোমাদেরও আমাদের মধ্যে শুরু হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহয় ঈমান আনো। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম এই একটা বাক্য দিয়ে, যতক্ষণ পর্যন্ত মুসলিম এবং কাফেররা যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত কাফেরদের সাথে শত্রুতা এবং বিদ্বেষের সম্পর্ক থাকবে চিরকালের জন্য। এটা কোনো তাফসির না, কোনো হাদিস না, এটা হচ্ছে আল্লাহ নিজের মুখের কথা। আচ্ছা ঠিক আছে। এবং আপনারা অর্ধেক তেলাওয়াত করছেন আর অর্ধেক গিলে ফেলেছেন। কিভাবে আমি বলি? কিভাবে? আপনি থামেন, আপনি আমাকে গিলতে হবে না, আমি সব বের করতেছি, বমি করতেছি, একটু দাঁড়ান। এবার আপনি আমাকে বলবেন আল ওয়ালা ওয়াল বারা এই বিষয়ে ইসলামের আকীদা কি? আপনি আরেক টপিকে যান। না, আমি আরেক টপিকে যাই নাই। আমি সরি আমি থামাচ্ছি আপনাকে। আমি আরেক টপিকে যাই নাই। আমি একদম অত্যন্ত সুনির্দিষ্টভাবে
যেই টপিকে গোপাল এবং হরিপদ বাবু কথা শুরু করেছে আমি সেই টপিকে রয়েছি, সেটা হচ্ছে মুশরিক। আমি আপনার থেকে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাচ্ছি, আপনি কি আল ওয়ালা ওয়াল বারা এই বিষয়টা সম্পর্কে জানেন কি জানেন না? আপনি প্রথমে, আমি আপনাকে কথা ঘুরায়েন না, আমি আপনাকে বলেছি আপনি যদি না জানেন ইটস ওকে, সবাই সব কিছু জানবে এমন কোনো কথা নাই। আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি কি আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে জানেন কি জানেন না? এটার উত্তর তো পরে দিব ভাই, আপনি আমার কথার উত্তর আমি আপনাকে এই সোলারেন ভাই একটু থামাইতেছে, ওনার 7-8 মানে রেফারেন্স দিচ্ছে, আমি 9-এর ফটোস্ক্রিন দিয়ে পাঠাইছি গোটার মধ্যে, এটা বলে পড়তে না, ঠিক আছে, যেটা উনি বলেছে 9তে তো বলা হচ্ছে একই কথা। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, দ্বীনের ব্যাপারে, এবং তোমাদেরকে, এটা তো হচ্ছে যুদ্ধের আয়াত, এবং তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই তো জালিম। ওনার মূল প্রশ্নটা কী ছিল? মূল প্রশ্ন ছিল যে ভিন্ন ধর্মের বা কাফেরের সাথে উঠা বসা কেমন হবে, চলাফেরা, জাগতিক সম্পর্ক। এই যে আপনার সাথে আমি বন্ধুত্ব করছি, একসাথে উঠি বসি, হরিপদবাবু, টিপু ভাই আপনারা কী করছেন না করছেন, বিভিন্ন সমস্যার আদান প্রদান করি, আলোচনা করি। এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি হরিপদবাবুকে ভালোবাসি, আমি টিপু ভাইকে ভালোবাসি, আমি তাদের সমস্যা হলে আমি চিন্তিত হই, আমার কিছু হলে তারা চিন্তিত হয়। এইভাবে একজন কাফেরের সাথে মুসলিমের সম্পর্ক কি হবে, তার সীমারেখাটা কি হবে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকিদা, এবং এই আকিদাকে ইসলামিক পরিভাষায় বলা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আমি ওনাকে প্রশ্ন করেছি যে আমি যখন একটা আকিদাগত বিষয়তে যাব, আচ্ছা সোলারেন দা উনি নাকি দলিল দিয়েছে, আপনি একটু দেখুন তো। না, দলিলটা কিসের, মানে দলিলটা কিসের সম্পর্কে? না, আমি পড়তে, আমাকে বুঝাই বলেন, আমাকে বুঝাই বলেন। ধর্মে জোর জবরদস্তি, এটা হচ্ছে ভিন্ন একটা আলোচনা, এটা হচ্ছে ইয়াহুদির সন্তান নিয়ে, সেটার সাথে এসব ফালতু কথাগুলো এখানে বললেন না। এগুলো হচ্ছে আপনার কিছু ওখান থেকে আয়াতে, আপনি যা বলতেছেন আয়াত বিকৃতি করছি, আপনি নিজেও তো এখানের মধ্যে পুরো আয়াত দেন নাই, আপনি নিজেও তো এখানের মধ্যে আয়াতে একটা অংশ দিচ্ছেন, এই কাজটা কেন করলেন? সায়েম সাহেব, আপনি তো পুরো আয়াত দেন নাই, আগে পিছের আয়াত দেন নাই, আপনি একটা ধর্মে জোর জবরদস্তি নেই, এটা কি পুরো আয়াত? আর উত্তর দেয় না। সূরা মুমতাহানার ক্লিয়ার নির্দেশ, এটা যে সূরা মুমতাহানার ক্লিয়ার নির্দেশ, এই ক্লিয়ার নির্দেশটা কার কথা? আপনার কথা না, এটা তো আল্লাহর কথা না, তো রাসূলের কথাও না, সাহাবায়ে কেরামের কথাও না। আরে আমি কথা কি মিউট করে, আমি বললাম যে এখানে হচ্ছে ক্লিয়ার নির্দেশ, এখানে ক্লিয়ার নির্দেশটা কার কথা? আপনার কথা নাকি আল্লাহর কথা? ক্লিয়ার নির্দেশ বলতে কি বোঝাচ্ছেন? মানে আল্লাহ এটাই বলে দিছে, আল্লাহ কি এটা আমার ক্লিয়ার নির্দেশ, এটা কি আল্লাহ নিজের মুখের কথা? ক্লিয়ার নির্দেশ কে শব্দটা কে লাগাইছে? আপনি লাগাইছেন। ধর্মের জোর জবরদস্তি নাই, তো আপনি তো আগে পিছার আয়াত দেন নাই, আপনি তো বিকৃত করছেন, আপনি তো একটা আয়াতের একটা অংশ তুলে দিচ্ছেন, আপনি কেন এই কাজ করলেন? এখন কেন দিচ্ছেন আপনি? তো আমি যখন দিলাম তখন বললেন যে এটা বিকৃত, তাহলে আপনি নিজে কেন দিলেন? এই আয়াতের তাফসীর দেন নাই কেন? এই আয়াতের তাফসীর দেন নাই কেন? এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটার আমলটা কিভাবে হবে, এটা আপনি দিছেন? দেন নাই কেন? এখানে আয়াত তো এটা তো কোটেশনের ভিতর, জি এটুকু আপনি করেন কোটেশনের ভিতর যেটুকু ওইটুকু করেন। তাহলে আমিও তো, আমি আপনাকে সূরা বাকারা যদি কোরআনের আয়াত হয়, সূরা মুমতাহানা কি বেদের আয়াত না বাইবেলের আয়াত? সূরা মুমতাহানা কি বেদের আয়াত? আর উত্তর দেয় না। সূরা মুমতাহানা কি বেদের? আপনার কথা, আপনি উনি যে এইটা যদি দেখায় যে মনে করেন যে সদ্ব্যবহার করতে বলেছে ইন্ডিভিজুয়াল সবার সাথে, ঠিক আছে, তাহলে তো নিজেই নিজের বিরোধিতা করছে পুরো। তাহলে আপনার এক আয়াতে আমি দেখাচ্ছি খারাপ কথা, আপনি দেখাচ্ছেন ভিন্ন কথা, তাহলে
যেই আল্লাহ দুই রকম কথা বলে, তো সেই আল্লাহ তার আল্লাহ হইতে পারে না, আল্লাহ তো একরকম কথা বলবে। এটা দ্বিচারিত হয়ে গেল না? আমি আপনারে বললাম যে তুমি বিষ খাইও না, আবার আমি আপনারে বললাম যে তুমি বিষ খাও, তো আপনি কোনটা করবেন? বিষও খাইতে বললাম, আমার প্রশ্ন চলে গেছে।